আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্টের জন্য একটি ফ্যাশন পোস্ট ডিজাইন করতে পারেন। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনার জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপকারে আসবে। তার আগে আমরা একটু দেখিয়ে নিচ্ছি ক্যানভা ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে কিছু পার্থক্য। যেমন আমি এখান থেকে ফ্রি ভার্সনটাতে চলে আসি। ক্যানভা প্রিমিয়াম ভার্সন মাত্র ৳৫০ করে বিভিন্ন রকম পেজ সেল করছে। আমি একটা পেজ থেকে কিনেছি যেটার নাম হচ্ছে নিহাল আইটি। ওখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। আরও অনেক পেজ আছে মাত্র ৳৫০ করে ৩ বছরের মেয়াদে ক্যানভা প্রিমিয়াম সেল করে। ওদের থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমি জাস্ট এখানে ফ্যাশন পোস্ট লিখে সার্চ করি ফ্যাশন পোস্ট ডিজাইন করার জন্য ক্যানভাতে এসে। সো দেখেন এখান থেকে ৭,৫৫,৭৩০টা টেমপ্লেট আছে, অনেকগুলো টেমপ্লেট আছে। এগুলো কিন্তু ফ্রি এবং প্রিমিয়াম মিলিয়ে দেখুন, দেখেন এটা কিন্তু প্রো, এটা কিন্তু প্রো, এটা কিন্তু প্রো। এগুলো চাইলে কিন্তু আমরা এডিট করতে পারবো না, ঠিক আছে? যেমন দেখেন এটা কিন্তু প্রো। সো এখান থেকে জাস্ট অল ফিল্টারে এসে আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিই। এখান থেকে ফ্রিতে দেখেন, এখান থেকে ফ্রিতে জাস্ট দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো এখান থেকে দেখেন ফ্রি ভার্সনে ১,২২,৫৮৪টার মতন টেমপ্লেট আছে। আরও বাকি ৬ লাখের মতন টেমপ্লেটই কিন্তু নাই ফ্রি ভার্সনে, ঠিক আছে? এবং ফ্রি ভার্সনে ইউজ করাটা একটু ঝামেলা। অনেক ক্ষেত্রে অনেক ফন্ট পাওয়া যায় না, অনেক ফন্ট চয়েস হলেও আমি চাইলে নিতে পারি না। সেক্ষেত্রে আমি মনে করি মাত্র ৳৫০ এটা কোনো ব্যাপার না। এটা দিয়ে আপনারা চাইলে ক্যানভা প্রিমিয়াম কিনে নিতে পারেন। যেমন দেখেন আমি নিহাল আইটি থেকে ক্যানভা প্রিমিয়াম কিনেছি। যেমন দেখেন এখানে এসে আমি যদি সার্চ করি, টেমপ্লেটে এসে ফ্যাশন পোস্ট লিখে সার্চ করলাম। সো এখন দেখেন ৭,৫৫,৭৩১টা টেমপ্লেট। যেমন দেখেন এখানে কিন্তু সবগুলো একদম ফ্রি, ঠিক আছে? আমার জন্য সবগুলো একদম ফ্রি। সো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ক্যানভা প্রিমিয়াম এবং ফ্রি এর পার্থক্যটা। সো এখান থেকে এবার আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো, একটি ফ্যাশন রিলেটেড ডিজাইন করে দেখাবো। দেখি এখান থেকে কোন ডিজাইনটি করা যায়। যেমন আমি এখান থেকে এটা একটা সুন্দর ডিজাইন আছে, এগুলো সুন্দর আছে, এগুলো সুন্দর আছে। তো এখান থেকে দেখি কোন একটা ডিজাইন তৈরি করা যায়। যেমন আমি আপনাদেরকে এখান থেকে আমি একটু দেখিয়ে দিই। যেমন এই ডিজাইনটা আমি এখান থেকে নিয়ে নিই। এই ডিজাইনটা আজকে আমি করে দেখাবো। এখান থেকে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দেই। সো এখান থেকে দেখবেন একটা ছবি আছে, ছবিটাকে অলরেডি ডিলিট করে দিতে হবে। জাস্ট এটাকে ক্লিক করে ডিলিট, এটাকে ক্লিক করে ডিলিট ইমেজ করে দিব। সো ছবিটাকে আমরা ডিলিট করে দিলাম। একটু আমরা এই যে ছবিটার আগে আমাদের এখানে শেপ আছে, এই শেপটাকে আমরা একটু লক করে নিতে হবে। যে শেপটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে লক করে নিলাম। সো এবার এখান থেকে হচ্ছে ছবিটা, এখান থেকে একটু দেখি, শেপটাকে আমি একটু সরিয়ে দিব। এখান থেকে জাস্ট ডিলিটে ক্লিক করে ডিলিটটা করে দিলাম ছবিটা। এটা এখান থেকে এবার শেপটা যেখানে, এখান থেকে জাস্ট আমি এখানে আগের মতন করে প্লেস করে দেই। এবার এখানে আমাদের ছবিটা এনে প্লেস করতে হবে। আমাদের যে প্রোডাক্টের ছবিটা জাস্ট আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা এখানে নিয়ে আসবো। এই তো এখানে প্রোডাক্টের ছবিটা আমরা জাস্ট ওপেন করে দিব। এখানে এনে, এখান থেকে এনে জাস্ট এখানে আমরা প্লেস করে দিব। দেখি এখান থেকে, এই তো দেখেন এটার মধ্যে কিন্তু প্লেস হচ্ছে না। তো তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি? এটার উপরে যে শেপটা আছে, শেপটার কারণে কিন্তু এটা প্লেস হচ্ছে না, ঠিক আছে? সো শেপটা আমি একটু, এই যে আউটলাইন যে স্ট্রোকটা আছে এটা আমি একটু সরিয়ে দিলাম। এবার এখান থেকে জাস্ট সুন্দর করে দেখবেন এখানে কিন্তু প্লেস হয়ে যাবে। এই তো প্লেস হয়ে গিয়েছে। এবং দেখেন এটার মধ্যে কিছু এলিমেন্ট আছে, জাস্ট এটাকে আমি চাইলে একটু রোটেট করতে পারবো এখান থেকে, বাট আমি অ্যাঙ্গেল ঠিক রাখলাম। এবার এখান থেকে এটাকে ডাবল ক্লিক করে এখান থেকে একটু নিচে নামিয়ে দিব। এটাকে একটু স্মার্ট ক্রপ ইউজ করে আমরা চাইলে ছোটো করে স্মার্ট ক্রপ করে নিতে পারি। তো দেখেন স্মার্ট ক্রপটা ইউজ করলাম। এবার এখান থেকে দেখেন, এখান থেকে আমরা জাস্ট সুন্দর করে দেখি এটাকে, এখান থেকে কিছু এলিমেন্ট আছে, শেপ আছে, ওগুলোকে আমরা চাইলে সাইড করে ফেলতে পারি। জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনলাম। এখন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা, এবং আমাদের ছবিটা রাখতে হবে আর একটু ছোটো করে। এখান থেকে আমরা অল্টার প্রেস করে বা এখান থেকে একটু এদিক থেকে ছোট করে দিব। দেখি এই তো একটু ছোট, আর একটু ছোট করে দিব। এই তো ছোট করে দিলাম। এই তো জাস্ট বাইরে চলে আসলো। এই তো আমাদের এখানে হয়ে গিয়েছে, এটা ছবিটা প্লেস হয়ে গিয়েছে। এবার আমাদের শেপটাকে এনে এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে শেপটা এনে জাস্ট আমরা একটু উপরে প্লেস করে এদিকে প্লেস করে এদিকে এরকম ভাবে বসিয়ে দিব। এই তো বসে গেছে আমাদের শেপটা। এইবার এখান থেকে আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দিব। এরপর এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে আমরা লেখাগুলো লিখে দিব। সামার
ফ্যাশন, এটা লিখে দিলাম। এখান থেকে লিখে দিব ম্যানস, এখান থেকে সেলের জায়গায় লিখে দেব পাঞ্জাবি। দেখেন পাঞ্জাবি লেখাটা একটু নিচে চলে আসছে, এটা জাস্ট বক্সটা একটু বড় করে দিতে হবে ঠিক করার জন্য। এই তো বক্সটা ঠিক করে দিলাম। এবার এখান থেকে এটাকে জাস্ট আমি একটু উপরে তুলে দিব। এই তো সুন্দর করে উপরে তুলে দিলাম। এখান থেকে দেখেন ডিসকাউন্ট আপ টু 35%। এখান থেকে আমরা জাস্ট এই লেখাগুলো একটু সাজিয়ে দিব। দেখেন কীভাবে সাজাতে হয়। ডিসকাউন্ট লেখাটাকে আমরা একটু ছোট করে দিব। এখান থেকে ডিসকাউন্ট আপ টু লেখাটাকে আমরা আলাদা করে ফেলবো। জাস্ট এটাকে আপ টুকে ক্লিক করে আমি জাস্ট কন্ট্রোল এক্স করে দিলাম, কন্ট্রোল এক্স করে কাট করে নিলাম। এবার জাস্ট 35%টাকে আলাদা করে দিই। বাট ডিসকাউন্টটাকে আমরা অল্টার প্রেস করে কপি করে এটাতে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আপ টুটা পেস্ট করে দিব। এবং এখান থেকে এটার বর্ডারটা একটু ছোটো করে দিই। এই তো ছোটো করে দিলাম। এটাকে একটু লেখাটা বড় করে দিই। এই তো বড় করে দিলাম। এবার এখান থেকে ডিসকাউন্ট আপ টু, এবার হচ্ছে এটার বর্ডারটা আমি একটু ছোটো করে দিব। এই তো এবার এটাকে একটু বড় করে দিব। ডিসকাউন্ট আপ টু 35%। এখান থেকে আপ টু লেখাটা আমি আর একটু ছোটো করে দিব। এই তো, এবং ডিসকাউন্ট লেখাটাকে আমি আর একটু ছোটো করে দিব। এখান থেকে দিক থেকে একটু ছোটো করে নেই, বা এটার ফন্ট সাইজটা আমরা জাস্ট এখান থেকে একটু ছোটো করে দিতে পারি। এবং এই আপ টুকে ক্লিক করে এবং ডিসকাউন্টে ক্লিক করে এটার দুইটার পজিশন আমরা একটু সেন্টার আছে, আচ্ছা সেন্টার আছে তাহলে সমস্যা নেই। এই তো একটু ঠিক করে নিলাম। এখান থেকে এটার বাউন্ডারি রেটটা একটু ঠিক করে নেই। এই তো ঠিক হয়ে গিয়েছে। এরপর এখান থেকে আপ টু আছে 35%, লেখাটাকে আমি জাস্ট একটু ছোটো করে দিব এখান থেকে, বা এটাকে আমি একটু আলাদা করে ফেলতে পারি কন্ট্রোল এক্স দিয়ে। এবার এটার বক্সটাকে আমি ছোটো করে দিই ওই তো আগের মতন। এই তো এটাকে এদিক থেকে আমরা একটু চাপিয়ে দিতে পারি, অথবা এই তো এটার বক্সটাকে আমি এবার অল্টার প্রেস করে দুই সাইড থেকে একটু ছোটো করে দিই। এবার এটাকে একটু বড় করে দিব 35। ওকে, এবার এখান থেকে আমরা এটাকে অল্টার প্রেস করে কপি করে জাস্ট এটা ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পার্সেন্টটা পেস্ট করে এবার এটা ছোট করে দিব এবং পার্সেন্টের বক্সটা একটু ছোট করে দিব। এই তো ছোট করে দিলাম। এই তো আপ টু 35%। এরকমভাবে থাকুক, জিনিসটা দেখতে এরকমভাবে সুন্দর লাগবে। এবার এখান থেকে জাস্ট এটাকে এরকমভাবে রাখি। এরপর শপ নাওটা এরকমভাবে আমরা শিফট প্রেস করে দুইটাকে সিলেক্ট করলাম, দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রাখি। শপ নাও, এখান থেকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। ওয়েবসাইট লিঙ্কটি ছোট করে দিয়ে দিব www.laripress.com। জাস্ট কোম্পানির ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেওয়ার পর এটাকে ওয়েবসাইট লিঙ্কটাকে আমরা একটু ছোটো করে দিব এবং এটার অ্যালাইনমেন্ট আমরা মিডল রাখবো। এই তো মিডল। এবার এখান থেকে এটার লেটার স্পেসিংটি একটু বাড়িয়ে দিব এখান থেকে। এই তো, এবং লেখাটাকে আমরা একটু ছোট করে দিব বা একটু বড় করে দিই এবং লেটার স্পেসিংটাকে আমি জাস্ট সামান্য কমিয়ে দিই। এই তো সামান্য, এই তো এক লাইনে আছে। এবার সবগুলাকে ধরবো, এগুলাকে এবং এটাকেও ধরবো, এটাকেও ধরবো, এটাকে, এবার এটাকে এবং তার দেখি এটাকেও এবং এটাকেও সবগুলো একসাথে ধরার পরে এখান থেকে পজিশন সবগুলোকে সেন্টার করে নিলাম। এই তো সেন্টার হয়ে গিয়েছে। জাস্ট উপরের আপ টু লেখাটা মনে হয় একটু জাস্ট সাইডে পড়ে গেছে, ওটাকে একটু ঠিক করে নিব। এই তো বক্সটাকে সিলেক্ট করলাম, আপ টুটাকে এটাকে একটু জাস্ট কিবোর্ড থেকে আমি একটু লেফট এরো প্রেস করে একটু সাইড করে দিচ্ছি। এই তো হয়ে গেছে। সো এবার দেখেন এখানে এরকম টাইপের একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, যেটা প্রিমিয়াম ইউজ করার কারণে খুব দ্রুত তৈরি হয়ে গিয়েছে। এরপর এখান থেকে দেখেন সামার ফ্যাশন ম্যানস পাঞ্জাবি। চাইলে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা করে একটা টেক্সচার দিতে পারি, সেজন্য আমি একটা টেক্সচার ডাউনলোড করে নেই। এখান থেকে দেখি এটা টেক্সচার ডাউনলোড করার জন্য পিক্সাবেতে চলে আসি। পিক্সাবে মিউজিক না, পিক্সাবে থেকে আমি এখান থেকে দেখি টেক্সচার ডাউনলোড করব। সো পিক্সাবে থেকে আপনারা চাইলে ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে দেখি টেক্সচার ব্যাকগ্রাউন্ডস, সো লিখে সার্চ করলাম। সো এখান থেকে দেখি কোন টেক্সচারটা ভালো লাগে। এখান থেকে দিব হোয়াইট।
জাস্ট দিয়ে একটু ওয়েট করি। এখান থেকে দেখেন অনেকগুলো আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে দেখেন অনেকগুলো আছে। মানে আমি এটা একটু নিয়ে নেই, এটা এখান থেকে নিয়ে নিলাম। এবার এটাকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব, জাস্ট জেপিজি এটাকে ডাউনলোড করে নিই, অথবা একটু বড় সিস্টেম ডাউনলোড করে নিই। এখান থেকে জাস্ট ডাউনলোড করলাম, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। জাস্ট এটাকে এবার ক্যানভাতে এসে আপলোড করে দিব। আপলোড ফাইলসে এসে এটাকে আমি জাস্ট ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এটাকে আমি জাস্ট এখানে প্লেস করে দিব পিছনে। এই তো পিছনে প্লেস করে দেওয়ার পর কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে এটাকে পিছনে পাঠিয়ে দিব সবগুলার। হ্যাঁ, একদম পিছনে পাঠানো শেষ। এবার এটার ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিব। এটার পিছনে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দিতে পারি। এই তো এরকম করে কমিয়ে দিলাম। এবার এখান থেকেই এটার কালারটা আমি একটু জাস্ট চেঞ্জ করে দিই, প্রোডাক্টের কালার অনুসারে দিয়ে দিই, এবং সম্পূর্ণ ব্ল্যাক না ইউজ করে আমরা এখান থেকে জাস্ট এই কালারটা ইউজ করব। বা এখান থেকে দেখি এটা 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 এবং এটা সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট এই কালারটা করে দেই, যে একদম ফুল ব্ল্যাক ইউজ না করে জাস্ট একটু প্রোডাক্টের কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। দুটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে জাস্ট কোথায় এটা এই কালারটা, এবং লারি প্রেস এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই তো দেখেন আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট এখানে আমরা ডিজাইনের নাম দিয়ে দিতে পারি, ফাইলের নাম দিয়ে দিই ম্যানস পাঞ্জাবি ফ্যাশন পোস্ট। এটার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড এখান থেকে দেখেন বড় সাইজ করে আপনার চাইলে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে প্রিমিয়ামের সুবিধা, ঠিক আছে। জাস্ট আমি পিএনজিটা ডাউনলোড করে নেই। আপনি চাইলে জেপিজিও ডাউনলোড করতে পারবেন, বাট আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইউজ করব, আমি পিএনজিও এখান থেকে ইউজ করা যায়, জেপিজিও ইউজ করা যায়, ঠিক আছে। এতটুকু আমি এখান থেকে নিয়ে নিলাম। এই তো দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি জাস্ট একটু চেক করে নিই ডাউনলোডটা, একটু রিফ্রেশ করব। এটা এখান থেকে ডাউনলোড হয়েছে, কিন্তু একটু সময় নিচ্ছে, এখনো ডাউনলোড হয়নি, আর একটু সময় লাগবে হয়তো। এটা এখান থেকে ডাউনলোড নিতে সময় লাগবে। সো এখান থেকে দেখবেন আপনার ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমি জাস্ট এখান থেকে একটা কাজ করি। সো নেট কানেকশনটা একটু প্রবলেম ছিল এখান থেকে, তাই ডাউনলোড হতে একটু দেরি হচ্ছিল। সো এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার জাস্ট এখান থেকে দেখে নেই। তো দেখেন এটাকে আমি জাস্ট ওপেন করে দিই। তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। সো আমি মনে করি আপনি ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে পারেন ক্যানভা দিয়ে ডিজাইন করার জন্য। কত সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে ফেলেছেন পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে। যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।